গ্রন্থমুকুট আল কোরআনের 15 নম্বর পারা সূরা আল বনী ইসরাঈলের 70 নম্বর আয়াত এবং সহিহ বুখারী শরীফের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় মুখমিশ্রিত বাণী আপনাদের সামনে ভূমিকা স্বরূপ রেখেছি। তবে বক্তব্য শুরু করার পূর্বেই আমি আপনাদেরকে একটা ছোট্ট ইতিহাস শোনাবো। আমি আপনাকে একটা খুব সুন্দর একটা ওয়াকিয়াত শোনাই, একটা ঘটনা শোনাই, তারপরে আমি আমার বক্তব্য শুরু করব। আপনারা কারা, আপনারা কি পেলেন, কি পাবেন, এই দুটো বিষয়ের আগে দুটো কথা বলি, তারপরে বক্তব্য করব। আগে একটা ওয়াকিয়াত শোন। পৃথিবীর একটা দেশ আছে, দেশটার নাম হচ্ছে ইরাক। এ বাবা চুপ করো, কথা শোনেন না। ইরাক, ইরাক দেশের নাম শুনেছেন তো? একটু বলুন, আমাকে বলুন, ইরাক দেশের নাম শুনেছেন তো? ইরাক দেশ পৃথিবীর সভ্যতম একটি দেশ। সারা পৃথিবীতে কোরআনের প্রচার এবং প্রসার ইরাকের একটি শহর, তার নাম হচ্ছে নাসাব, সেখান থেকে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন মক্কায় এবং মদিনায়। কোরআনকে সহিশুদ্ধ পড়তে শিখেছে মিশরওয়ালা, আর কোরআনকে বুঝতে শিখেছে ভারতবর্ষের মানুষ, আর কোরআনের সভ্যতাকে সারা বিশ্বে যারা বিস্তীর্ণভাবে ছড়িয়েছে সেটার নাম ইরাক। ইরাক দেশের বহু বহু ঘটনা আছে। যে দেশ কখনোই কারো আন্ডারে বেশি দিন থাকতে পারেনি। আপনি জানেন ইরাককে বিভিন্ন শক্তিধর দেশেরা 16 বার দখল করেছে, 16 বার, আবার দখল মুক্ত হয়ে গেছে। আল্লাহর রহমত আছে। ইরাকের বাগদাদ নগরীর কথা আপনাকে শোনাবো একটু পরে। তো দেশে একজন বাদশাহ ছিলেন, বাদশার নাম ছিল বাদশাহ নাঈমুদ্দিন। বাদশাহ আল্লাহওয়ালা, পরিষ্কার মানুষ, নেক মানুষ, প্যারে আজিজ দোস্ত। আর সে দেশে মানে কি সব দেশেই চোর ডাকাত বিভিন্ন রকম মানুষ তো থাকে দেশে, কি গো থাকে না? চোর অনেক রকম ভেরিয়েশনের চোর আছে। কেউ পকেট মার চোর, কেউ লুটতারাজ করা চোর, কেউ ছিনতাইবাজ চোর, কেউ ছেচকি চোর। ছেচকি চোর বোধহয় বুঝেন না আপনাদের দেশে। ছেচকি চোর মানে কি জানেন? লোকেদের বাথরুমের বালতি নিয়ে পালিয়ে যায়। কেউ কাপড় মেলেছে, কাপড়টা নিয়ে চলে যায় বিক্রি করে দেয়, মানে যা পায়। রাস্তায় টিউবওয়েল আছে, টিউবওয়েলের হ্যান্ডেলটা খুলে নিয়ে বিক্রি দিলে, এর নাম কি? ছেচকি চোর। তো একজন ছেচকি চোর, আপনাকে পড়ে বলবো এর নাম। সে ছোটখাটো চুরি করত, মোটামুটি যা চুরি করত। তার আব্বা নেই, মা বেচারা বাড়িতে থাকেন, কাজ টাজ করেন, আর এই সবাদে সে অবাধ সাহসে মানুষের কাছে চুরি চুরি করে এরভাবে রাত্রিতে বেড়াতো। মায়ের কথা সে মানত না। চোরের বয়স হয়ে গেছে 22 বছর, 22 ইয়ার্স। সে চিন্তা করছে এই ছোটখাটো চুরি করে কাজ হবে না, একটা বড় ধরনের চুরি করতে হবে। আর চুরি করার পরে একটা বাড়ি বানাতে হবে, একটা গাড়ি কিনতে হবে, একটা সুইমিং পুল তৈরি করতে হবে, আর একটা বিয়ে করতে হবে। যদি আমার এই অবস্থা থাকে, গরিবী অবস্থা, বড় লোক আমাকে মেয়েও দেবে না, আর বড় লোকের জামাই হওয়াও সম্ভব নয়। সে চিন্তা করলো কার বাড়িতে চুরি করা যায়। সে চিন্তা করতে করতে ভাবলো একমাত্র উপায় এই বাদশার বাড়িতেই চুরি করি। আপনি কান দিয়ে শুনুন, মাদ্রাসা কেন, কি কাজ হয়। সে একদিন রাতে করলো কি, শীতের রাত্রি, সে একদিন করলো কি যে না আজকেই আমি যাব। ঠিক রাত্রি 11:30 12টা বেজে গেছে। রাজদরবারের যত দারোয়ান ছিল সবাই একটু চেয়ারে টেক লাগিয়ে ঘুমিয়ে গেছে। ঠিক সেই সুবাদে রাজদরবারে ঢুকে বলল পাঁচিল টপকে খুঁজছে, কোথায় পাবো বড় মাল, কোথায় আছে সোনা হিরে মতি বিভিন্ন দামি জিনিস। খুঁজতে খুঁজতে দেখে একটা ঘরে একটা বড় মতো তালা লাগানো আছে। তালা বুঝেন তো? তালা, হলুদ তালা। যেটা না বুঝবেন আমাকে বলবেন, আমি আবার আপনাকে বুঝেই বলবো। তো তালা লাগানো আছে। তো চিন্তা করলো এই তালার ভিতরে ঘরটাকে খুলতে গেলে একটু থেকে ভাঙাই করতে হবে। তো ভাঙার একটা যন্ত্র নিয়ে গিয়ে আস্তে আস্তে তালাটা কাটছে, কাটছে। একটু আওয়াজ হয়েছে, একজন সিকিউরিটি গার্ড
প্রহরী, আগলদার, চৌকিদার, যা বলবেন, তার ঘুম ভেঙে গেছে। যখনই ঘুম ভেঙে গেছে সে চিৎকার দিয়ে বলেছে, কে কোথায় আছো, উঠে পড়ো। রাজদরবারে চোর ঢুকেছে। চোর চিন্তা করছে, সর্বনাশ, আমি তো ধরা পড়ে যাব, বিরাট ব্যাপার। পেয়ারা আজিজ দোস্ত, চোর তখন ধরা পড়ার ভয়ে, আর ধরা পড়লেই ইসলামিক নির্দেশ অনুযায়ী আমার হাত কেটে দেবে, এই ভয়ে সে হতভম্ব হয়ে গেছে। সে এমনভাবে আকস্মিকভাবে বিচলিত হয়ে গেছে, পালাবার রাস্তা পাচ্ছে না। তখন সে দোয়া করছে, বলছে, সে নিজেই বলছে, আমি দোয়া করেছিলাম, কি বললাম? আল্লাহুম্মা আতিনা বিহা ওয়াহফিজনা মিন্নি ওয়ায়াসসিরহু লি وتقبل به وتغفرني واتوب اليك لا يسر عملا ابدا রব্বুল আলামিন ইবাদত মতো আমায় সংরক্ষণ করো, হেফাজত করো। এবার আমি মনের ভুলে চলে এসেছি, আজকের পর থেকে আমি জীবনে আর কখনোই চুরি করব না, আর করব না। বাবাজি শোনাচ্ছা, আল্লাহ পাক সুযোগ দেন একটা করে, একবার এক একটা করে সুযোগ দান করেন, যাতে সে শুধরিয়ে যায়, ভালো হয়ে যায়। আর আল্লাহর মামুল এটা আল কোরআন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوه وهم يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, পৃথিবীর জমিনে বসবাসকারী যে কোনো মানুষ যখন সে অন্যায় করে ফেলে, কোনো জুলম অত্যাচার করে ফেলে, গুরুতর অপরাধী হয়ে যায়, নানা রকম প্রলোভনায় চক্রান্তই বলি বড় ধরনের কোন অন্যায় বা গুনাহ করে ফেলে, আর গুনাহ করার পরে তার হৃদয়ে ধাক্কা মারে, তার মনের ভেতরে স্মরণ হয় রব্বুল আলামিন, আমি তো গর্হিত কাজ করেছি, অন্যায় করেছি, তার মন অনুতপ্ত হয়। আর সে যখন আল্লাহর শরণাপন্ন হইয়া আল্লাহর দরবারে বলি, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, রব্বুল আলামিন, আমি যে অন্যায় করেছি আর জীবনে করব না, আমি তওবা করিতেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তার সমস্ত অপরাধগুলোকে আমি ক্ষমা করে দিই। বলি সুবহানাল্লাহ। চোর ওইভাবে দোয়া করল, আল্লাহুম্মা হাফিজনা বিন্নি, তো আল্লাহ একটা সুযোগ দিলে, তুই বেঁচে যা। তো দৌড়াতে, এদিকে চৌকিদাররা, সিকিউরিটিরা ঘরে দৌড়াচ্ছে, আর ও ঘরের পাঁচিলের ধারে ধারে দৌড়াচ্ছে, উঠার উপায় নেই। কি দেখে? একটা সিঁড়ি দেখতে পেল, সিঁড়ি একতলা থেকে দুতলা যাওয়ার জন্য, এক ফ্লোর থেকে দুই ফ্লোর যাওয়ার জন্য, এক মানজিলা থেকে দুই মানজিলা যাওয়ার জন্য কি ব্যবহার করে আমরা? সিঁড়ি। সেটা সিঁড়ি দেখতে পেল, আর চোর তখন সিঁড়ি দিয়ে টাক 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 করে উঠে পড়ল। উঠে পড়ার পরেই সে উঠে গেছে দুতলাতে, 2 ফ্লোরস, 2 মনজিলায় উঠে পড়েছে। সেখানে গিয়ে তো আরো বিপদে পড়ে গেছে। এক তো নিচে ছিলাম, ঠিক ছিলাম, আমি আবার এমন জায়গায় পৌঁছে গেছি, এখান থেকে পালাতে গেলে আমাকে লাফ মারতে হবে, আর এত বড় উঁচু বিল্ডিং, আমি যদি লাফ মেরে দিই আমার হাত পা সব ভেঙে যাবে। পুনরায় সে কান্না করতে শুরু করি, বলে রব্বুল আলামিন, আমার আব্বা মারা গেছে, আমার মা বৃদ্ধা বাড়িতে একা, মা আমার কত কষ্ট করে আমার জন্য কাজ করি, আমায় বহুবার মানা করেছে, আল্লাহ আমি শুনিনি। আজকে যদি ধরা পড়ে যায়, বাদশার দরবারে পেশ করা হলে বাদশা বলবে, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা,
জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যদি চুরি করে নর হোক অথবা নারী, পুরুষ অথবা মহিলা, চোরের একটি হাত কেটে দেওয়া হবে। এটা দুনিয়ায় তার জন্য সাজা, আখিরাতের সাজা রব্বুল আলামিন আলাদা দেবেন। সহিহ বুখারী শরীফের রওয়ায়াতে আছে, মান সারাকা ফীহি বিন্নাস, যে ব্যক্তি পৃথিবীর কোন মানুষের কোন বস্তুকে না বলিয়া চুরি করে, কিয়ামতের দিনে সেই বস্তুটাকে রব্বুল আলামিন অনেক বড় আকার করিয়া তার সামনে নামাইয়া দেবে, আর সেই চুরিকৃত মালটাকে তাকে ঘাড়ে করিয়া নিয়ে যাইতে হবে। পৃথিবীতে কোনো মানুষ যদি কারো জমিন চুরি করে, কারো জমিনকে যদি জবরদস্তি দখল করে নেয়, অন্যের সম্পদকে নিজের দিকে যদি ভরে নেয়, কিয়ামতের দিনে রব্বুল আলামিন পৃথিবীর এক টুকরো জমিনকে তার সামনে পেশ করে বলবে, দুনিয়াতে তুমি মানুষের জমিন চুরি করেছো, আজকে এই জমিনকে ঘাড়ে করে নিয়ে যাও। সে যতদিন পর্যন্ত না নিয়ে যেতে পারবে তার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব হবে না, কিন্তু তার মাথার খুব নিকটেই সূর্য বিরাজ করবে, জমির একদম তামার নাইতে থাকবে। যেখানেই পা দিবি, পা দেওয়ার ফলে তার মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে, আর সে চিৎকার দিয়ে কান্না করতে, তার শরীর থেকে এত ঘাম বের হবে, ঘামের চোটে নিজেকে নিজে সাঁতার দিতে শুরু করবে, তার জবান থেকে আর পানি বের হবে না, তার জবান থেকে টপ টপ করে রক্ত বেরোবে, রক্তগুলো এত দুর্গন্ধ হবে, এত দুর্গন্ধ হবে। নবীজি ইরশাদ করেছেন হাদিসে, রক্তগুলো এত দুর্গন্ধ হবে, সেই রক্তের গন্ধের ঠেলায় সে নিজে অতিষ্ঠ হয়ে কষ্ট পাবে। সেই জন্য আল্লাহ গো, আমি চুরি করেছি, আমায় ক্ষমা করে দাও, আর আমি করব না, আমায় হেফাজত করো। আর বাদশার দরবারে গেলে আমার হাতখানা কেটে দেবে, আমি সমাজের অপরাধী হয়ে যাব। আল্লাহ গো, তুমি ক্ষমা করো। ক্ষমা চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু, বড় দয়াবান। মানুষ যখন হৃদয়ের ভিতর থেকে কল্পনা নিয়ে ক্ষমা চায়, পুরুষ অথবা মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন তারা ক্ষমা করে দেন। বড় বড় অপরাধ ক্ষমা করে দিয়েছে, বড় বড় অপরাধ। আবু দাউদ শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বানি ইসরাইলের কথা বলেছেন, আপনাকে শোনাই যে আগে বাড়ি, যে বানি ইসরাইল হযরত মূসা আলাইহিস সালামের জামানায় একবার অনেক বছর বৃষ্টি হয়নি। বৃষ্টি না হওয়ার কারণে মানুষের ভিতরে হাহাকার, কষ্ট, পানি নাই, পান করার পানি নাই। তাদের যে সমস্ত পালিত গৃহপালিত পশু, জঙ্গলের পশু যারা থাকে, তারা পানির অভাবের কারণে মারা যায়। একদিন সব বানি ইসরাইলের অনেক মানুষ এসে হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, নবী কলিমুল্লাহ, আপনি আমাদের জন্য পানির ফরিয়াদ করুন আল্লাহর দরবারে। হযরত নবী মূসা আলাইহিস সালাম বললেন, আগামীকাল সকালে সমগ্র মানুষ তোমরা ময়দানেতে এসে যাও, আমি রব্বুল আলামিনের দরবারে তোমাদের জন্য দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দেবেন। সকালবেলায় সমগ্র মানুষ সব একত্রিত জমা হয়েছে। হযরত নবী মূসা কালিমুল্লাহ দোয়া করছেন, রব্বি আনজিল মিনাস সামাই মাআম মুবারাকা, হে প্রতিপালক, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য, জমিনের বুকে বসবাস করে মনুষ্য জাতির জন্য, আমাদের দেশের জন্য কল্যাণকর হয়ে তোমার পবিত্র পানি বর্ষণ করো, যে পানির বর্ষণে আমরা সকলেই জীবিত থাকব, আমাদের পানাহারের কাজে আসবে। একবার নয়, দুবার নয়, শত শতবার দোয়া করলেন,
কিন্তু পানি হয় না, বৃষ্টি হয় না, ততই বেশি রৌদ্রের প্রখরতা বেড়ে যায়। লোকেরা বলা বলি করতে লাগলো, হয়তো নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহর পছন্দ করছেন না, নাউযুবিল্লাহ, যে জন্য পানি দেন না। সকলেই হযরতে মুসার দিকে তাকায়। হযরতে মুসা মাথাটা নিচু করে নিয়েছে, সঙ্গে সঙ্গে জিবরিল ফেরেশতা এসে হাজির। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে কানে কানে বলছেন, ও নবী মুসা কালিমুল্লাহ, আপনার উপরে আল্লাহ রাগ করেনি, আল্লাহ আপনারে ভালোবাসেন। বৃষ্টি না হওয়ার, পানি না হওয়ার একমাত্র কারণ, বলে কি কারণ? বলে আপনার হাজার হাজার লোকের মাঝখানে একজন মানুষ এমন আছে, তার 40 বছর বয়স। এই 40 বছর সে আল্লাহর নাফরমানি করে, জীবনে একবারও আল্লাহর নাম নেয়নি, আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে। এই 40 বছর যাবৎ আল্লাহর নিয়ামতের একবারও শুকর করেনি। সে একজন বড় নাস্তিক। সে এই মজলিসে থাকার কারণে রব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল করতেছেন না। আপনি এক কাজ করুন, ঘোষণা করে দেন, এই হাজার হাজার লোকের মাঝখানে একজন ব্যক্তি এমন আছো যে 40 বছর আল্লাহর নাফরমানি করছো, সে যেন মজলিস থেকে বেরিয়ে যাও। যদি না যাও, তোমার কারণে বৃষ্টি হয় না। হযরতে নবী মুসা কালিমুল্লাহ এলান দিলেন, ঘোষণা দিয়ে দিলেন। ঘোষণার পরে কেউ তো বের হয় না। সে মনে মনে চিন্তা করে, আমি যদি বের হয়ে যাই, সারা সমাজের মানুষ আমায় চিনে নেবে, আমি নাস্তিক, আমি আল্লাহর নাফরমান। মানুষের মধ্যে জানাজানি হয়ে যাবে, সমাজে বাস করা দুষ্কর হয়ে যাবে। সে মনে মনে বলতে লাগলো, রব্বি ওয়ালাউ মাকাসসু ফিনা লামুনিআন নাস আল মাতারা। আমি যদি এই দলে দাঁড়িয়ে থাকি, আমার দেশবাসী পানি থেকে বঞ্চিত হয়ে যাবে। ওয়ালাউ খারাজতু ফিনা ফাদাহতু বিনাফসি। আর আমি যদি বেরিয়ে চলে যাই, আমি বড় লজ্জিত হয়ে যাব, শর্মিন্দিত হয়ে যাব। লোক আমার দিকে আঙুল দেখিয়ে তাকাবে। সঙ্গে সঙ্গে নিজের হাত দুটোকে সে মুঠি বাঁধলো, আর বাঁধার পরই নিজের বুকের দিকে তাকিয়ে এসে বলতে শুরু করলো, রব্বি ইন্নী আশাইতুকা 40 সানা। ও প্রতিপালক ও স্রষ্টা ও রব্বুল আলামিন, আমি সত্যিকারেই তোমার 40 বছর নাফরমানি করছি, একটিবারও তোমার নাম কোনোদিন নিনি, একটিবারও তোমার শুকরিয়া আদায় করিনি। আজকে আমি মহা বিপদে পড়েছি। 40 বছর আমার ইজ্জত সম্মানকে তুমি বাকি রেখেছো। আজকে এমন কষ্টতে পড়ে গেছি, এমন অসুবিধায় পড়ে গেছি। আজকে তুমি যদি হেফাজত না করো, আজকে আমি জলিল হয়ে যাব, অসম্মানিত হয়ে যাব, লজ্জিত হয়ে যাব। আমি তওবা করছি, বাস আর জীবনে কখনো তোমার নাফরমানি করব না, জীবনে কখনো তোমার অকৃতজ্ঞ বান্দা থাকবো না। আমি আমার জীবনে আর তোমার বিরোধিতা করব না, নবীর বিরোধিতা করব না। আমি তওবা করলাম। তার মনে মনে তওবা শুরু। রব্বুল আলামিন কোথায় থেকে যেন মেঘমালাকে আচ্ছন্ন করে বৃষ্টি বর্ষণ করতে লাগলেন। সমগ্র মিশরবাসী পানিতে, বৃষ্টিতে তারা সৈলাব হয়ে গেল। ও বাবা সোনার চাঁদ, আল্লাহর ওলি মুহাব্বতের মা জননী। তাই রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু। জীবনে আর করব না বলে তওবা করলে আল্লাহ কবুল করেন। নবীজির পাক জবান তার অমীয় মুখ মিশ্রিত বাণী। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আত-তাইবু কামাল্লা যাম্বালা। যারা তওবা করে, যারা অনুতপ্ত, অনুশোচিত হয়, আল্লাহ এমন ভাবে ক্ষমা করে দেয় যেন সে জীবনে কোনো গুনাহই করেনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে, আল্লাহ ক্ষমাশীল। কোন একজন কবি তার কবিতায় কি বলছে জানেন? मैं रोज गुनाह करता हूं,
तो मुझे रोज बख्श देता है। मैं रोज गुनाह करता हूं तो मुझे रोज बख्श देता है। मैं आदत से मजबूर हूं तो रहमत से मशहूर है। আমি প্রতিদিন গুনাহ করি, তুমি প্রতিদিন ক্ষমা করো। আমার গুনাহ করা অভ্যাসে পরিণত হয়ে গেছে, কিন্তু তোমার রহমত আমার গুনাহ থেকে অনেক বড়, অনেক বড়, অনেক বড়। প্যারা আজিজ দোস্ত, তো সেই চোর বারবার দোয়া করে, আল্লাহ আমি এমন জায়গায় এসে পৌঁছে গেছি, এই জায়গা থেকে তো বাঁচা মুশকিল। হঠাৎ দেখে তার যে ছাদের উপরে সে চড়ে আছে, ছাদের এক পাশে একটি গাছ, সবুজ পাতা যেন অনুভব করা যায়। সে ভাবলো যখন গাছ আসে এই গাছ ধরে নিশ্চয়ই নিচে নামা যাবে। সে মনের আনন্দে দৌড়াতে দৌড়াতে এসে গাছের ডালখানা ধরে ঝরঝর 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 করে নিচে চলে গেল। আর নিচে আসার পরে দেখে এত অন্ধকার, এত অন্ধকার, যেদিকে যায় সেদিকে তার কপালে টক্কর খায়। বড় উঁচু দেওয়াল দিয়ে ঘেরা আছে, এমন একটি জায়গায় পৌঁছেছে। সে তো আরো চিন্তিত হয়ে গেছে, আল্লাহ নিচে থেকে ছাদে গেলাম, আর ছাদে থেকে এমন একটি জায়গায় আসলাম যেখানে তো আমি কিছু দেখতেই পাই না, এখান থেকে বেরোবার রাস্তাই পাই না। আমাদের বাংলায় একটা কথা আছে না, টকের জ্বালায় ঘর ছেড়ে তেঁতুল তলায় বসা। আমি প্রাণের ভয়ে পালিয়ে আসলাম, এমন জায়গায় পড়ে গেছি এখান থেকে তো বেরোবার কোনো রাস্তাই নাই। চতুর্দিকে ঘোরাঘুরি করতে 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 কান্না করে রাতের অন্ধকারে আর ঘোরাঘুরি করে। এদিকে বাদশার দরবারের ভিতরে চৌকিদার, সিকিউরিটি যাই বলবেন যারা আছে, প্রহরী, তারা ঘুরে বেড়াচ্ছে, কোন দিকে গেল চোর খোঁজো, চোর খোঁজো, চোর খোঁজো। আর চোর এমন জায়গায় পড়ে গেছে সে তো আর বেরোতে পারে না। এটা কোন জায়গা বাবা? ঘুরে ঘুরে সামনে দেখে একটি ছোট্ট রাস্তা, সেই রাস্তার ধারে একটা গলির মতো রাস্তা, আর সেখানে একজন বড় বুজুর্গ বয়স্ক মানুষ যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ছে, আর তার পিছনে একটা প্রদীপ জ্বলছে। বাবাজি সোনার চাঁদ আল্লাহর ওলি মুহাম্মদের মা জননী দৌড়াইয়া এসে প্রদীপের কাছে দাঁড়াই। চোর মনে মনে ভাবল জীবনের শেষ আশ্রয় বোধহয় এইটুকু। যে লোক নামাজ পড়ছে, বয়স্ক মানুষ, আল্লাহর ওলি। আল্লাহর রাসূল বলেছেন যারা দুনিয়াতে নামাজি হয়, মুমিন হয়, তাদের হৃদয়টা বড় নরম হয়। আজকের নামাজ শেষ হলে এর হাত দুখানা জড়িয়ে ধরবার বলবো, হুজুর আমি অপরাধের জন্য অপরাধী হয়ে গেছি, আমায় ক্ষমা করে দেন, আমায় এবার মতো বাঁচিয়ে নেন। আল্লাহর ওলির নামাজ শেষ হলো, আর নামাজ শেষ হওয়ার পর পিছন দিকে তাকিয়ে দেখে একটি ফুটফুটে 22 বছরের যুবক দাঁড়িয়ে। বুজুর্গ মানুষটি বলছে, কে তুমি? চোর কোনো মিথ্যা কথা না বলে সব বলে ফেললো, হুজুর আমি চুরি করতে এসেছিলাম রাজদরবারে, লোকেরা জাগ্রত হয়ে গেছে, আমি প্রাণের ভয়ে দোতলার ছাদ থেকে আমি নিচেতে চলে এসেছি। হুজুর আমি বড় অপরাধী, অন্যায় বটি, কিন্তু আপনার কাছে আমার বিনীত নিবেদন, আপনি যেন বাদশার দরবারে আমাকে ধরিয়ে দেবেন না। আমায় যদি বাদশাহ ধরে নেয়, আমায় যদি অ্যারেস্ট করে নেয়, গ্রেফতার করে নেয়, আমার বিচার হবে, আমার হাতখানা কেটে নেবে। আমার আব্বা নাই, মারা গেছে, আমার বৃদ্ধা মা বাড়িতে থাকে, আমার মায়ের জন্য বড় কষ্টকর হবে। হুজুর আমি তওবা করছি, আর জীবনে চুরি করব না, এবারের মতো আপনি আমায় হেফাজত করে নেন, বাঁচিয়ে নেন। বুজুর্গটি একটু মুচকে হেসে বললে, ও সোনা তুই যে জায়গায় এসে পৌঁছেছিস এই জায়গাটা কোন জায়গা জানিস? বললে হুজুর জানি না। বললে এটা রাজদরবার, এই বাদশার যেটা জেলখানা হয়, এই জেলখানার পাঁচির একটা, তুই তো জেলেই চলে এসেছিস বাবা। আমি জেলখানার প্রহরী, আমার প্রত্যেক দিন রাত্রিবেলায় ডিউটি থাকে। এই যে মোটা মোটা তালা আর এই যে মোটা মোটা চাবি,
এগুলো আমার কাছে থাকে। আমি সারা রাত বসে থাকি না, আমি ইবাদত করি, নামাজ পড়ি, প্রভুর সন্তুষ্টির জন্য আমি তার দরবারে সেজদা করি। তুই এখানে যখন পৌঁছে গেছিস, তুই তো জেলখানায় ঢুকে গেছিস, তবে তো অনুনয় বিনয় করছিস, তওবা করছিস, আর জীবনে করবি না। তোকে আমি একটা সুযোগ দেবো। বললে হুজুর তাই দেন। বলে একটা শর্ত আছে। বিনা শর্তে দেব না, একটা শর্তের ওপর তোরে সুযোগ দেব। বলে হুজুর কি শর্ত বলুন, আমি মানার জন্য রাজি আছি। বলে শর্ত হচ্ছে তো ঘরে যাবি, বাড়িতে যাবি, আর বাড়িতে যাওয়ার পরে আগামীকাল যখন সকাল হয়ে যাবে, তুই আমাকে ওই মসজিদে দিনে 3 ঘন্টা করে সময় দিবি। বলে কিসের জন্য? বলে মসজিদে তো আমার কাছে বসে থাকবি, তো 3 ঘন্টা সময় আমি তোর নেব, আর 3 ঘন্টা পর তো বাড়ি চলে যাবি, তো মেহনত করবি, উপার্জন করবি, আমার মসজিদে এসে 3 ঘন্টা বসে থাকবি, এটাই তার জন্য সাজা। বলে হুজুর কতদিন বসতে হবে? বলে বেশি নয় তো 40 দিন এলেই হবে। বলো ঠিক আছে, বাঁচতে তো হবে, সে জীবনে মসজিদ ঢুকে নাই। বলে ঠিক আছে। চাবিটা খুলে দিলে, চোর টুকটুক করে আল্লাহর নাম করতে করতে চলে গেল। আল্লাহ বাঁচিয়ে নিয়েছো। বাড়িতে গিয়ে আম্মাজানের দরজা খটখট খটখট করে। আম্মাজান জাগ্রত হয়ে বলে কে? বলে মাগো আমি তোমার হতভাগ্য সন্তান। বলে এই ভোরের বেলায় কোথা থেকে আসলি? তো কেন অন্যায় করতে যাস? বলে মাগো আর অন্যায় করবো না। এই সমস্ত ঘটনা শোনানোর পরে মা জননী বলছে আলহামদুলিল্লাহ, তোকে কিচ্ছু করতে হবে না, আমি যা পারবো কাজ করে তোর জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো আল্লাহর ওলির কাছে, বুজুর্গের কাছে মসজিদে 3 ঘন্টা নয় 10 ঘন্টা বসে থাক, তোর মধ্যে পরিবর্তন ঘটুক। পৃথিবীর কোনো মা চাই না, পৃথিবীর কোনো জননী চাই না যে তার সন্তান খারাপ হয়ে যাক, তার সন্তান নোংরা হয়ে যাক, তার সন্তান চরিত্রহীন হয়ে যাক, তার সন্তান শরাব পানকারী হয়ে যাক, তার সন্তান আপনার চোর হয়ে যাক। কোনো মা জননী এটা চাই না। তাই সে বলল ঠিক আছে মা, আল্লাহর ওলির কাছে যে হাজরি দিল, আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, বয়স্ক মানুষ, সে তার সামনে শুধু কোরআন তেলাওয়াত করে, কোরআনের পৃষ্ঠাগুলো পড়ে আর উল্টায় আর পড়ে। এর কাজ হচ্ছে বসে বসে শোনা। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করতে করতে ঐতিহাসিকগণ বলছেন যখন 17 দিন সময় তার হয়ে গেল, 17 দিন বসে বসে 3 ঘন্টা করে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনে, 18 দিনের বেলায় দেখা গেল তার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে। বুজুর্গ মানুষ জিজ্ঞাসা করছে, যুবক, ও সোনার যুবক, তোমার চোখ দিয়ে পানি পড়ে কেন? বলে জানি না, আপনি যা পাঠ করেন, আপনি যা পড়েন, আমার হৃদয়ের ভিতরে ধাক্কা মারে, আমার বড় কষ্ট হয়, আমার মনের ভিতরে বড় চাহাত, আমার মনের ভিতরে বড় কামনা বাসনা। আপনার মতো আমি ওই বই পড়তে শিখতে চাই, ওই কোরআনকে তিলাওয়াত করতে শিখতে চাই। আমি আর শুনবো না, এবার আমি নিজে পড়তে চাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাআল্লামাল কুরআন ওয়া তাআয়ানাহু ইউতিল্লাহু তাবারাক ওয়া তাআলা আরবাআতি আশিয়া। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা কোরআন পড়ে আর কোরআন পড়নেওয়ালাদেরকে যারা সহযোগিতা করে, সাহায্য করে, রব্বুল আলামিন বলেছেন আমি তাদের 4টে পুরস্কার দান করব। সহিহ বুখারীর riwayat বলে প্রথম পুরস্কার দেব, আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী বলে দাও, আমি তাদের প্রথম পুরস্কার দেব, আমি তাদের হিদায়াত দিয়ে দেব। নাম্বার 2, দুনিয়াতে সম্মানের জীবন যাপন দেব। নাম্বার 3, কিয়ামতের দিনে যেদিন তারা প্রত্যেকটি মানুষ ত্রাহি ত্রাহি করবে, নিজের নিজের নফসে দৌড়ে বেড়াবে, আমি আল্লাহ সেদিন তাকে অভয় দেব, তার কোনো হিসাব নেব না। আর 4র্থ নম্বর, আমি বেহিসাব তাকে জান্নাতে দিয়ে দেব। তাই সে প্রতিদিন শোনার পরে আজকে বলছে হুজুর আমি পড়া শিখতে চাই। বুজুর্গ বললেন ঠিক আছে, আগামীকাল থেকে তোমায় শুরু করাবো।
আগামীকাল থেকে তাকালিব বা তাসা সেই বগদাদি লম্বা লম্বা কায়দা পড়াতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার স্মৃতি শক্তি, তার ব্রেন এত তেজ দিয়েছিলেন, এত বেশি, মাত্র 8 থেকে 10 দিনের ভিতরে কায়দা বই পড়া শেষ হয়ে গেল। তারপরে আম্মা পাড়ার পরে কোরআন শরীফ পড়তে শুরু করলো। কোরআন শরীফ যখন পড়ে সারাদিন 24 ঘন্টা খাওয়া দাওয়া বাদ দিয়ে এত ইশক হয়ে গেছে, এত মোহাব্বত হয়ে গেছে, এত প্রেম এসে গেছে, সব সময় শুধু কোরআনই পড়ে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। একদিন বলে আল্লাহর ওলি, আল্লাহর বড় রহমত, আমি কোরআন পড়তে শিখে গেছি, আমার দিলের ভিতরে আর একটা খাহিশ আছে, আর একটা তামান্না আছে। বলে কি তামান্না? বলে কোরআন শরীফের অর্থ মানেগুলো আমি বুঝতে চাই। আমি যদি অর্থ মানে না বুঝি, আমার পড়ার মধ্যে মজা আসে না। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظار وحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة وشفاهم 10 كلهم قد وجبت له النار أو كما قال صلى الله عليه الصلاة والسلام। বিশ্ব রাসূলের পাক জবান ইরশাদ করে, যারা কোরআন পড়ে এবং কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে, ফিকির করে, কোরআনের মোহাব্বতে তাকে বোঝার চেষ্টা করে, কোরআনের মানে অনুযায়ী কোরআন যাকে হালাল বা বৈধ বলেছে সেটাকে সে বৈধ উপায়ে পরিণত করে, আর কোরআন যাকে হারাম বলেছে তা হতে সে বেঁচে থাকে। রব্বুল আলামিন বলেন, ও নবী বলে দাও তোমার পাক জবান থেকে বিশ্ববাসী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে শুনিয়ে দাও। এইরকম ব্যক্তির জন্য আমি রব্বুল আলামিন 2টা পুরস্কার রেখেছি। প্রথম নম্বর পুরস্কার, ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো। আর 2 নম্বর, ওয়া শাফাহুম 10 কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, এবং কিয়ামতের দিনে আমি তার জন্য, সে যদি সুপারিশ করে এমন 10 জনের জন্য যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, তার সুপারিশের কারণে আমি তাদেরকেও জান্নাতে দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। বলে তাদেরকে জান্নাতে দিয়ে দেব। কিয়ামতের দিনে শাফাআত করার অধিকার পাবে। শুধু 5 জনের জন্য শাফাআত হবে না বাবা, 5 শ্রেণীর মানুষের জন্য শাফাআত হবে না। 1 নম্বর, যে শিরক করেছে, মুশরিক। নাম্বার 2, যে পিতামাতার নাফরমান সন্তান। নাম্বার 3, যে মিথ্যা সাক্ষ্য দিয়ে বিভ্রান্ত করে কোনো মানুষকে ফাঁসি দিয়েছে, তার জীবন শেষ হয়ে গেছে। নাম্বার 4, যে কারো ইজ্জতের ওপরে খেয়ানত করেছে। নাম্বার 5, যে কমজোর দুস্থ গরিবের ওপর জুলুম করেছে। বলে এই 5 জনের কোনো খাওয়া নেই, বাকি সকলের জন্য সে শাফাআতের অধিকার পাবে। প্যারা আজিজ দোস্ত সামিঈনে কেরাম, তাই সেই ছেলে বলছে, হুজুর আমাকে এমন কিছু শিক্ষার ব্যবস্থা করে দেন যেন আমি ফাস্তাযারা, কোরআন নিয়ে আমি স্টাডি করার, চিন্তা ভাবনা করার, এর অর্থ, এর মতলব, এর সমস্ত জিনিসগুলোকে বোঝার জন্য আমি যেন বুঝতে পারি, এমন জায়গায় আমাকে অ্যাডমিশন করে দেন। বলে তোর মাকে জিজ্ঞাসা করে আয়। বাগদাদ নগরীতে একটি সুন্দর মসজিদ আছে, আর মসজিদের পাশে একটি ছোট্ট মাদ্রাসা আছে, যেই মাদ্রাসাতে পড়ে খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আলেমে দ্বীন হয়েছিলেন। তোর মাকে জিজ্ঞাসা করে আয়, যে মাদ্রাসায় পড়ে কুতুবউদ্দিন বাগদাদি, হুমায়ুদ্দিন আবি হুমায়ুদ বাগদাদি বিশ্ববরণ্য ওলি, বিশ্ববরণ্য আলেম তৈরি হয়েছে। তোর মাকে জিজ্ঞাসা করায়। ছেলে গিয়ে মাকে জিজ্ঞাসা করে, মা এতদিন তো আমি অন্যায় করছি, চুরি করছি, আমি কখনোই নামাজ পড়িনি, কিন্তু আজ এই 40 দিনের ভিতরেই আমার মাথা খুলে গেছে, আমার বিবেক উৎসাহিত হয়েছে। মা তুমি যদি অনুমতি করো আমি যাব,
শিখতে। মা বড় আনন্দ চিত্তে বললে, বাবা যাও, তুমি পড়ে এসো, আলেম হয়ে এসো, তুমি কোরআন বুঝে এসো, বড় হয়ে এসো, আমি যদি বেঁচে থাকি তাহলে সাক্ষাৎ হবে, আর যদি মারা যায় কিয়ামতের দিনে তোমার সঙ্গে আমার দেখা হবে। বাবাজি সোনার চাঁদ আল্লাহর ওলি, ও মা জননী, ছেলেকে টুকটুক করে বাগদাদ নগরীতে দিয়ে আসা হলো। 22 বছর বয়সে ভর্তি হলো। যখন তার 46 বছর বয়স, 24 বছর পড়াশোনা করে হাফেজ হলো, কারি হলো, মাওলানা হলো, মুফতি হলো, মুহাদ্দিস হলো, ফকিহ হলো, মুজতাহিদ হয়ে গেল, এতগুলো শিক্ষা অর্জন করলো। ও বাবা সোনার চাঁদ, একটু স্মরণ করি, সে হাফেজ, কারি, মাওলানা এত বিদ্বান হওয়ার আগে কিন্তু পেশায় ছিল সে চোর। তার নোংরা অভ্যাস ছিল, কিন্তু কোরআনের আলোয় আলোকিত হয়ে, তার নূরে নূরান্বিত হয়ে, নিজেকে উৎসাহিত উদ্ভাসিত করে সে আজকে এত বড় পোস্টের অধিকারী হলো। সারা পৃথিবীর সবচেয়ে বড় পড়ার জায়গা তখন ইরাকের বাগদাদ। সেই জায়গা থেকে এতগুলো পড়াশোনা করার পরই সে যার কাছে পড়তো, যে তার শায়েখ ছিল, যে তার পীর ছিলেন, যে তার বুজুর্গ ছিলেন, সবচেয়ে বড় আলেম ছিলেন, তার নাম ছিল আল্লামা কুতুবউদ্দিন বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। একদিন আল্লামা কুতুবউদ্দিন বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, অনেক বয়স হয়ে গেছে, তিনার বার্ধক্যতা এসে গেছে, তাই তিনি একদিন অসুস্থ হয়ে পড়লেন। সমস্ত ভক্তবৃন্দরা তেনাকে দেখা করতে আসে। অনেক ভক্তের মাঝখানে বললেন, শোনো, আমি কুতুবউদ্দিন বাগদাদি 46 বছর এখানে খেদমত করছি, 46 লক্ষ মানুষকে আল্লাহ রসুলের হাদিসের তালিম আমি দিয়েছি, আল্লাহ দিয়েছেন। তো শুনে নাও, আমি আজ হলে আজ, কাল হলে কাল, সকাল হলে সকাল, দুপুর বেলায় দুপুর বেলায়, যখন আমার ডাক আসবে আমায় চলে যেতে হবে। আমি তো মারা যাব, হাজার হাজার ছেলে আমার, হাজার হাজার আমার শাগরেদ তালিবে ইলম, আমি কাউকে আমার অনুমতি দিই নাই, আমি কাউকে আমার খেলাফতিও দিই নাই। আজকে আমি অসুস্থ অবস্থাতে আছি, আমি সজ্ঞানে স্বেচ্ছায় বলছি, আমি আজ মরি বা কাল মরি, সকালে মরি বা দুপুরে মরি, আমার মৃত্যুর পরে এই যে ছেলেটা আজ 24 বছর আমার কাছে পড়াশোনা করলো, সবচেয়ে ভালো ছেলে, জ্ঞানে গুণে বিদ্যান, আমার মৃত্যুর পরে আমি যে জায়গায় বসে তালিম দিই, আমি যে জায়গায় বসে শিক্ষা দান করি, যে জায়গায় বসে মানুষকে নিয়ে জিকির আজকার করি, আমি যে জায়গায় বসে মানুষকে নসিহত দিই, সেই জায়গাটাতে এই ছেলেটাকে বসার অনুমতি দিলাম। তোমরা সকলেই এর মুরিদ হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা ছিল কি চোর। আজকে এত বড় একটা সুযোগ পেয়ে গেল যে কুতুবউদ্দিন বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ তাকে অনুমতি দিলেন খিলাফত। পরের দিন সকালবেলায় তিনি ইন্তেকাল করে গেলেন। সকলে নিয়ে গিয়ে তাকে বসিয়ে দিলে, তিনি জানাজা পড়ালেন। 46 বছর বয়স থেকে 56 বছর, 10 বছর তিনি কুতুবউদ্দিন বাগদাদির মসজিদে, তিনি কুতুবউদ্দিন বাগদাদির মাদ্রাসাতে ছেলেদেরকে হাদিসে তালিম দিলেন। যখন 56 বছর বয়স হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গভর্নর, মদিনার বাদশাহ সুলাইমান ইবনে ইদ্রিস রহমতুল্লাহ আলাইহি তাকে স্বপ্ন দেখাচ্ছেন, আয় বাদশাহ, আয় গভর্নর, আমি রাসূল মদিনার মসজিদে একটি জায়গা আছে, তার নাম হচ্ছে চবুতরা, আসহাবে সুফা, সাহাবায়ে কিরামদের যেখানে আমি তালিম শিখাতাম, দিন শিখাতাম, হাদিস শিখাতাম, ঠিক তার সামনে আছে রিয়াজুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, বাইতি ওয়া মিম্বারি রাউযুম মিন রিয়াজিল জান্নাহ, আমার বাড়ি আর আমার মিম্বার মাঝখানের জায়গাটা জান্নাতের টুকরো, যে জায়গায় বসে আমি তালিম দিতাম আমি নবী।
ও বাদশাহ সুলাইমান ইবনে ইদ্রিস, তুমি এক কাজ করো, ইরাকের বাগদাদ নগরীতে কুতুবউদ্দিন বাগদাদির মাদ্রাসাতে এই চেহারা, এই তার ছবি দেখে নাও। একটা ছেলে আছে, 56 বছর বয়স হয়ে গেছে, তাকে তুমি লোক পাঠিয়ে নিয়ে এসো। আমি নবী যেখানে বসে তালিম দিতাম সে জায়গায় তালিম দেওয়ার জন্য তুমি সুযোগ করে দাও। একবার জোরে সুবহানাল্লাহ। ছেলেটা ছিল চোর। আজকে সেই ছেলে মসজিদে নববী, পৃথিবীর দ্বিতীয় বৃহৎ মসজিদ, নবীর মসজিদ, সেই মসজিদে তালিম দেওয়া এবং সেই মসজিদে হাদিস পড়ানোর সুযোগ পেয়ে গেল। 56 থেকে নিয়ে 61, মাত্র 6 বছর মদিনার মসজিদে তিনি তালিম দিলেন। আর মদিনা মসজিদে নামাজ পড়াতেন, মসজিদের নববীতে হাদিস পড়াতেন। 61 বছর বয়সে আল্লাহর হুকুম হলো, বাদশাহর নির্দেশে মসজিদে কাবা, বাইতুল্লাহ, সারা বিশ্বের মানুষ, সে আলেম হোক আর জালেম হোক, হাজি হোক বা গাজী হোক, ওলি হোক বা পীর হোক, পয়গম্বর বা হোক, যা হোক, সারা পৃথিবীর মানুষ যে কাবার দিকে মুখ না করলে তার নামাজ হয় না। বাইতুল্লাহ, যাকে নজরে দেখলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, যে বাইতুল্লাহর দিকে তাকিয়ে দোয়া চাইলে আল্লাহ কবুল করে নেয়, সেই বাইতুল্লাহতে 61 বছর বয়সে তাকে নিয়ে গিয়ে সেখানে ইমাম বানানো হলো। কাবা শরীফের ইমাম হলো। 71 বছর, 10 বছর ইমামতি করে 71 বছর বয়সে সেই ছেলেটা ইন্তেকাল করলো, সেই লোকটা মারা গেলেন, সেই ইমাম সাহেব মারা গেলেন। আপনি আমি যখনই যাব হজ করতে বা উমরা করতে, হজ বা উমরা করতে গেলি মক্কা নগরীতে একটি পুত পবিত্র কবরস্থান আছে। কবরস্থানটার নাম জান্নাতুল মুআল্লা। সেই জান্নাতুল মুআল্লা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবার কবর আছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে, মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আত্মীয় স্বজনের কবর আছে। আর সেখানে 2023 সাল পর্যন্ত 169 জন ইমামে কাবার কবর লাইন দিয়ে আছে। 69 নম্বর কবরটা সেই হতভাগ্য সন্তানের, যে সমাজের সবথেকে নিম্নমানের অবস্থায় উঠে মাদ্রাসা থেকে কাবা ঘরের ইমাম পর্যন্ত পৌঁছে দিয়েছে। ও সোনার চাঁদ বাবাজি, আল্লাহর ওলি, ও মুহাব্বতের মাজননী, আপনার 2 বস্তা 5 বস্তা সিমেন্ট, আপনার 1 কুইন্টাল 50 কেজি রড, আপনার 10,000 5,000 2,000 টাকা টুকরো টুকরো নিয়ে এত বড় বড় জিনিস তৈরি করে দেয়। যেরকম সমাজের সামান্য ছেলেকে নিয়ে আপনার বানিয়ে দিয়েছে কাবা ঘরের ইমাম। আজকে আপনার এই টুকরো টুকরো দানগুলো এই সল্লা পাড়াতে একদিন এমন হবে, বড় মুহাদ্দিস তৈরি হবে, ইমাম বুখারীর মতো আলেম তৈরি হবে, ইমাম আবু হানিফার মতো আলেম তৈরি হবে, ইমাম মালিকের মতো বড় জাহিদ তৈরি হবে, খাজা মঈনুদ্দিন চিশতির মতো বুজুর্গ তৈরি হবে, খাজা নিজামউদ্দিন চিশতির মতো ওলি তৈরি হবে, বাহাউদ্দিন নকশবন্দির মতো সল্লাপাড়া মাদ্রাসা থেকে তৈরি হবে। সেদিন আপনার আমার কি লাভ হবে বাবা? বলে বড় লাভ এটাই হবে, আপনার জায়গা, আপনার কষ্ট, আপনার মেহনত, আপনার পরিশ্রম দিয়ে বানানো